হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কেবল ঘুম থেকে উঠলাম 8:45 বাজে। ওকে, তো খেলা চলতেছে এদিকে নিউজিল্যান্ড আর ইজিপ্ট। নিউজিল্যান্ড 1, ইজিপ্ট 0। ওকে, তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে কয়েকটা কাজ করতে হয়, রুটিন ওয়ার্ক বলা যায়। চিয়া সিড আর টকমা দুটা মিক্স করে আমি প্রতিদিন সকালবেলা 1 গ্লাস করে পানি খাই, মিক্সড আর কি। তো গাইস, অন্বেষা ভাত রান্না করে গেছে। এখানে হচ্ছে রান্না গতকালকে রান্না করেছিল অন্বেষা, যে বিফ আছে, তারপর আমার ফেভারিট মিক্সড সবজি। ভাই, দেখতে সেরকম কালার আর স্বাদও সে অসাধারণ হয়েছে। ওকে, তো এখানে হলো ভাত রান্না হচ্ছে, আমি ভাত নিয়ে যাবো আজকে। তো আমাদের আর একটা কাজ বাকি থাকে, সেটা হলো এই যে বুদ্ধর আসনটা একটা ক্লিন করে তারপরে এগুলো পানিটা চেঞ্জ করে দিতে হবে, বাঁধতে হবে, মোমবাতি জ্বালিয়ে দিতে হবে। আর এই যে বাস্কর কালকে অন্বেষা পরিষ্কার করেছিল, সেইগুলোতে এই ময়লাগুলো ফেলে দিতে হবে ডাস্টবিনে। এগুলো সকাল সকাল কাজ একবারে ফটাফট করে নিতে হবে আমাকে। ওকে, আর তরুণ এবং তীর্থ রেডি হচ্ছে, তারা স্কুলে চলে যাবে। আজকে বোধহয় তাদের লাস্ট ক্লাস, কারণ আগামী 25 তারিখে তাদের মিড এক্সাম শুরু হচ্ছে। ওকে, কেয়ার করা, তো যার যার কাজ তাকে করতে হবে। তারা রেডি হচ্ছে, তারা স্কুলে চলে যাবে, আর আমি এই ময়লাগুলো ফেলে দিয়ে আসি। ওকে, তো গাইস, মোটামুটি আমার কাজগুলো শেষ। এই যে আমি বর্ণনা করার জন্য প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এদিকে ময়লাগুলো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে তরুণ এবং তীর্থ রেডি হচ্ছে, ফটাফট তারা চলে যাচ্ছে স্কুলে। আর বাসায় যে আমাদের একটা ছোট বাটন ফোন থাকে, সেটা গতকালকে তীর্থ নষ্ট করেছে। সেটা হলো সে বাথরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে গিয়ে ফেলে করে আর কি, তারটা ওখান থেকে ঠাস করে পড়ে যায় আর নষ্ট হয়। সেরকমভাবে আমার মোবাইলটাও কোনাটা একবারে ভেঙে গেছে। জানি না কি হবে। থাকো, আসার পরে চুপচাপ বসে থাকবা, আর কোথাও বাইরে যাওয়ার দরকার নাই। কেমনি জানবা? যদি বেশি প্রয়োজন হলে ওই যে নিচে রিসেপশন থেকে যায় কল দিয়ে। ওকে, যাও, এই যে 8টা বেজে গেছে। তো গাইস, তারা এখন চলে যাচ্ছে স্কুলে। আর ফোনের অবস্থা তো কাজে এই অবস্থা, এখন কিছু করার নাই। এই যে পানির ফিল্টারটা দেখতে পাচ্ছেন গাইস, এই পানির ফিল্টারটা কিন্তু প্রতি ধরেন 3-4 মাস পর পরে বলতে গেলে একটা না একটা হয় ঘটনা। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে, এই ফিল্টারটা এই এই বোতলটা আর কি, এই বোতলটা আমি বেশ হলো বোধহয় বছর খানেক, এই নিচ থেকে ফেটে যায়। এটা সহ আমি টিনটা চেঞ্জ করেছি। ওকে, তো আবার নতুন করে ফেটে গেছে, পানি ট্যাপ ট্যাপ করে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এত প্রেসার আমার মনে হয় যে এই কারণে ফেটে যায়। ঠিক আছে, এই যে এখন বালতি দিতে দেওয়া লাগছে, এখন পানির মধ্যে পানি পড়তেছে, আর এটা তো হুট করেও চেঞ্জ করা যাচ্ছে না। ঠিক আছে, এই যে, তো আজকে আমি বিকালের দিকে একটু ট্রাই করবো যে এগুলো চেঞ্জ করার জন্য। ভাই, টাকা পয়সা আর কত থাকে, এদিকে ফোন একটা কিনতে হবে। ফোন না কিনলে আবার বাচ্চাদের বাসায় যোগাযোগ করা সম্ভব না, কিভাবে আছে কেমনে আছে। ওকে, তো এই হলো সংসার। আর বাইরে তো মোটামুটি ওয়েদার ভালো, বলতে গেলে ভালো না, তেমন মেঘলা আকাশ আর কি, ক্লাউডি ক্লাউডি আছে। ওকে, ক্লাউডি ক্লাউডি। আর আমি গতকাল অফিস থেকে ফিরছিলাম একেবারে বৃষ্টির মধ্যে। তো আমার রেইনকোট পুরোই ভেজে গেছিলো, তো এখন শুকাইতে দিছি, শুকিয়ে গেছে অলরেডি। তো এটা ভাঁজ করে আবার আমাকে নিয়ে যেতে হবে অফিসে, কারণ আবার বিকালের দিকে যদি বৃষ্টি হয় আবার আমাকে এটা পরে আসতে হবে, নাহলে তো আটকে যাব। ওকে, তো গাইস, আমি পানিটা খেয়ে নিই। তো তার আগে একটা কাজ করে, ডিম সিদ্ধ দেইনি, ডিম সিদ্ধ দেবো এখন। ডিম সিদ্ধ দেওয়ার জন্য রেডি করতেছিলাম। এই যে পানি নেব, যে ডিমটা সিদ্ধ দিলাম। এখন সিদ্ধ দেওয়ার পরে আমি ফটাফট, এখনো পানি
তো গাইস এখন আমি এটা খেয়ে নেবো চিয়া সিডটা, কারণ অনেকক্ষণ হলো ভিজিয়ে আছে। ঠিক আছে, এক গ্লাস। ইয়ে এই যে সাথে তোকমা আছে, এই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে এইগুলো তোকমা। হ্যাঁ, আবার ছোটগুলো হলো চিয়া সিড। এই চিয়া সিডে কিন্তু অনেক ওমেগা 3 পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো এই কারণে ওমেগা 3 আমার খেতে হয়, কারণ ওমেগা 3 হলো এইচডিএল, যেটা কোলেস্টেরল এলডিএল বাড়াতে সাহায্য করে। এখন খেতে খেতে তেমন আর খারাপ লাগে না। প্রথম দিক থেকে একটু কেমন জানি লাগতো, মানে খাওয়ার একটু কেমন জানি মনে হতো আর কি। হ্যাঁ, এবার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর তেমন কিছু লাগে না। ইজি মনে হয়, পানির মতো একবারে গিলে ফেলবে ঠাসেরা। তো গাইস, কে কে চিয়া সিড খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোনো উপকার, স্পেশালি কোনো উপকার পেয়েছেন কিনা, বা গ্যাস্ট্রিক অন্যান্য কোনো সুবিধা পেয়েছেন কিনা, উপকার পেয়েছেন কিনা। ওকে, তো গাইস আমি মোটামুটি আমার কাজগুলো শেষ। এবার আমি অফিসে যাওয়ার জন্য রেডি। তো আমার ডিম যে খাওয়ার জন্য সিদ্ধ দিচ্ছিলাম সেটাও প্রায় হয়ে গেছে বলা যায়। তো আমি এটা এখন নামিয়ে নেব, কারণ এই ডিম আমি কিন্তু এখানে খাবো না, বাসায় খাবো না, আমি অফিসে নিয়ে যাই 10টার দিকে খাবো। ওকে, কারণ রেগুলারলি আমি 10টার দিকে খাই, কারণ এই যে খেলাম একটু আগে, যে পানিটা খেলাম আমি, সে পানিটা দিয়ে হয়তো আমি 10টা পর্যন্ত থাকি আর কি। ওকে, তো এই যে পানি, এই ডিমটা একবারে ফেটে গেছে, কি করার আছে ভাই, ডিম ফেটে গেছে। এখানে ডিম। ওকে, আবার আমাকে লাইটটা বন্ধ করে দিই, আর ডিম নেব অফিসে আমি 10টার দিকে খেয়ে নেব। ঠিক আছে, আর আমার এখানে সবগুলো আছে, আমি খাবার টাবার এখানে রাখছি, আমি বেরিয়ে যাব এখন। আর এই যে খেলা দেখতেছি না, খেলা এখনো 64 মিনিট 65 মিনিট হয়ে গেছে বলতে গেলে। আর নিউজিল্যান্ড 1, একটু আগে ইজিপ্ট আরেকটা গোল করেছে। ওকে, তার মানে এখনো 1-1 মধ্যে ড্র আছে তারা। তো গাইস, এই আর কি, আমি এখন অফিসে চলে যাচ্ছি। আর অফিসে যাওয়ার জন্য আমি তো চলেই যাব এখন, আর বিকালে এসে তারপরে আবার দেখা হচ্ছে। ওকে, তো গাইস আমি অফিস থেকে ফিরে এসে একটু রেস্ট করলাম। তো রেস্ট করার পরে বসছি, আমরা কফি খাবো। নেশা কফি বানাচ্ছে, যদি আমি অফিসে কফি খেয়েছি 1 মগ। আর আমার পিছনে দেখেন এই 2 পোলা পায়, আমার মোবাইল নিচে, আমার মোবাইল নিচে গেম খেলতেছে সেইভাবে। ঠিক আছে, তো এখন আমরা কফি খাবো। কফির সাথে এই যে লেক্সাস বিস্কিট খেতে ইচ্ছে করতেছে, তো লেক্সাস বিস্কিট খাবো। আর একটা বিষয় কি জানি বলতে চেয়েছিলাম, আর একটা বিষয় জানি কি বলতে চেয়েছিলাম, বলে লাগছে। ও আচ্ছা, গতকালকে আমি এতে দিয়েছিলাম, কি বলে, বাসকরল নিয়েছিলাম আমার স্যারের জন্য, যে স্যার খাবে কিনা, যে অর্গানিক জিনিস খেতে পছন্দ করে। কিন্তু আজকে জিজ্ঞাসা করলাম না, স্যার বলে এটা ভালো লাগে না তার কাছে। ঠিক আছে, আমি বললাম যে স্যার অর্গানিক জিনিস খেতে ট্রাই করবেন কিনা, আমার কাছে ভালো লাগে না। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি কিছু নিয়ে আসছিলাম অর্গানিক আপনার জন্য, খেলে আর কি করার। আমি আবার ফেরত নিয়ে আসছি। এই যে একবারে আগাগুলার আর কি সবচেয়ে মজাদার পার্টস হলো এইগুলো বাসকরলের। ঠিক আছে, এগুলো আপনারা ভাজি করে খেতে পারেন, ডিমের সাথে, মাংসের সাথে, যে কোনো প্রকারে, যে কোনোভাবে খাওয়া যায়। ঠিক আছে, এই যে এমনি সিদ্ধও খাওয়া যাবে মরিচ ভর্তা দিয়ে। ঠিক আছে, দারুণ। তো এটা আমরা পরে প্রসেসিং করে খাবো। আমি ফ্রিজে রেখে দিই, যদিও আমাদের অনেকগুলো এখনো স্টকে আছে। এই যে এখানে স্টকে আছে, আবার দিয়ে দিলাম। এগুলো আমরা আরও
সুন্দর করে মজাদার করে খাবো। তো এবার কফি রেডি। কফি এ হলো আমার ব্ল্যাক কফি। হতেছে তো এটার সাথে কফির সাথে ল্যাক্সাস বিস্কিট খাবো। অনেকদিন ল্যাক্সাস বিস্কিট খাওয়া হয় না। তো প্যাকেটজাত বিস্কিটগুলো এমনি ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে আবার খারাপ, কারণ ভালো পাওয়া যায় না, এগুলোতে চিনির পরিমাণ বেশি থাকে। কয়টা থাকে? 1 2 3 4 5 5টা ল্যাক্সাস বিস্কিট থাকে। 5টা দাম 10 টাকা না কত জানি। এই সাইড থেকে আলুর দিকে আসলে হলো আমার চুলগুলো একবারে সাদা লাগে, তাই না? একবারে মনে হয় সব সাদা হয়ে গেছে। এই যে এই সাইড থেকে যদি দেখায় আমার চুলগুলো মনে হবে সব সাদা হয়ে গেছে, কিন্তু প্রত্যেকে যদি ধরি কি হয়েছে এই কালো, মানে অর্ধেক অর্ধেক সাদা, অর্ধেক কালো, অর্ধেক সাদা, আদা পাকা, আদা পুরা হয়ে গেছে। লাইফটা অর্ধেক শেষ। তো গাইস, এই মাত্র আমি জিম করে গোসল করে একবারে ফ্রেশ হয়ে গেলাম। তো ভিতরে ঢুকছিলাম তুরং এবং তিতদের রুমে, তারা পড়ালেখা করতেছিল। দেখি এই যে আবার হঠাৎ করে অ্যাসিডটার মধ্যে আমি কই, এই যে এরা এসি চালিয়ে পড়ালেখা করতেছিল, আর এসির মধ্যে টেম্পারেচার দিছিল 24, ঠিক আছে? তো আমি 25 করে করতে চাইছিলাম, হুট করে চাপ দিতে গিয়ে সেলফ ক্লিনিং বাটনটা চাপ পড়ে গেছে। তো যার ফলে এখন এই যে CL লেখা এখানে উঠছে, আর ওঠার পরে এই যে এখন কি জানি কি অবস্থা, ঠাসটুস একটা শব্দ হইলো 2-3 মিনিট। তো এখন ডিপ ফ্রিজের যেরকম ঠান্ডা হাওয়া বেরোয়, ঠিক সেরকমই মানে ধোঁয়া হাওয়া বেরোচ্ছে আর কি। তো জানি না কতক্ষণ চলবে এই অবস্থা, ঠিক আছে? তো অলটা চলতে থাকুক, না করা লাগবে না, ওটা অটো বন্ধ হয়ে যাবে, অটো আবার দেখো যে চালু হয়ে গেছে, ঠিক আছে? তো এই তুরুং এবং তিতর আগামী 25 তারিখ থেকে, তোমার কত 28 তারিখ, আর এর তুরুং এর হতে 25 তারিখ থেকে মিড এক্সাম শুরু হচ্ছে। তো এখন তার যেহেতু রিলিজিয়ান যে একটা সাবজেক্ট আছে সেটা পড়তেছে আর কি, সেটা এখনো কভার হয়নি, সিলেবাস এখনো কিছুটা বাকি আছে, সেটা কমপ্লিট করতেছে। আর এরও একই অবস্থা, তুমিও পড়ে নাও, তোমারও এটা একটু আছে, এখনো অনেকগুলো বাকি আছে চ্যাপ্টার। তো আর ওইদিকে অন্বেষা রান্না বান্না করতেছে, তো রান্না বান্না তো করতেই হবে, না হলে খাবো কি? ওকে, তো অন্বেষা আসলে আজকে জানি কি রান্না করতেছে জানি না, রান্না শেষ মনে হয় তার, তাই না? তোমার রান্না শেষ? এই যে এটা কি লাগাইছে রে ভাই, এটা মনে হয় বিফ নাকি? বিফ কোথায় পাবো? এটা কি মুরগি? চিকেন ফ্রাই করবে, আর পেঁয়াজ কুটতেছে। তো এই হলো এখনকার
পরিস্থিতি। তো দেখি, আর আমি এখন রেস্টও করছি, আর ব্যায়াম করার পর এক্সারসাইজ করার পরে শরীরটা একেবারে হয়ে গেছে, ছেড়ে দিছে, দুর্বল লাগতেছে। ওকে, দুর্বল লাগতেছে বিদায় আমি একটু এদের রুমে রেস্ট করতে গেছিলাম আর কি, অ্যাসিড রুমে। কিন্তু এখন তো বিপদ হয়ে গেছে। এখন যে সেলফ ক্লিনিং চলতেছে এখনো চলতেছে, আর জানি না কতক্ষণ চলবে, দেখি কতক্ষণ চলে। এই যে এখনো চলতেছে, প্রায় 5 মিনিট হয়ে গেল বোধহয়। কি একটা মজা পাইছে এটা কিনছে ভাই, একবারে শয়তান কথাটা, দুষ্টু বালক। যাও তো গাইস, এই যে কি রকম এই যে ধোঁয়া উঠতেছে দেখতে পাচ্ছেন, এই যে ভাই ঠান্ডা বাতাস, একেবারে ঠান্ডা ডিপ ফ্রিজের বাতাসের মতো বেরোচ্ছে। এই যে ভাই, এটা তো নতুন অভিজ্ঞতা। ওর একবার ঠান্ডা, হাওয়া ঠান্ডা, ডিপ ফ্রিজের গন্ধ আয়। তো গাইস, এটার ভিতরে মনে হচ্ছে বরফ জমে আছে, ঠিক আছে? তো বরফগুলো ভেঙে যাচ্ছে, ঠাস 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 এরকম শব্দ করতেছে। এই যে ফ্রিজের পানি যখন বাইরে রাখা হয় না, তারপরে একটা শব্দ হয়, মানে বাইরে রাখলে বলে একটা বরফগুলো যেমন করে ফেটে যাওয়ার শব্দ হয়, ঠিক সেই শব্দটা বের হচ্ছে। ভাই আমার তো ভয় লাগতেছে ভাই রে। তো গাইস, এই যে অটোমেটিক্যালি আবার চালু হয়ে গেল। 24 ছিল, 24-এ চালু হলো এসিটা, ঠিক আছে? আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে? এই সেলফ ক্লিনিং মোডটা এই ফার্স্ট চালু করলাম আর কি, তাও খুলে প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত এই অবস্থা চলছিল। এখন সব মজা ক্লিন করা শেষ, তো অটোমেটিক্যালি আবার আগের অবস্থায় ফিরে এসেছে, চলতেছে 24-এ। তো অ্যাকচুয়ালি 24-এ তো একটু প্রেসার বেশি পড়ে, তো নিয়ম হলো, সরকারের নিয়ম হলো 25-এ চালানো। এই যে 25-এ দিলাম। ওকে, চলতেছে, চলুক 25। ওকে, কিছু রান্না করতেছে, এগুলো হচ্ছে চিকেন ফ্রাই আর কি। চিকেন ফ্রাই এতক্ষণ সে মেরিনেট করে রাখছিল, আর এখানে ডাল রান্না হচ্ছে, আর এখানে চিকেন ফ্রাই হচ্ছে, আর এখানে আরেকটা জিনিস আছে, বাট এই জিনিসটার নাম কি দেওয়া যায় আমি জানি না। এটা অন্বেষা রেডি করতেছে। আর এগুলো জানি কি, এগুলো হলো রাইস পেপার। রাইস পেপার এগুলো। জোজো এনে দিয়েছিল। ও হ্যাঁ, ওই আমার ভাগনা যেটা লন্ডনে থাকে, তারা গতবার এসেছিল, তো তারা এনে দিয়েছিল আর কি 1 প্যাকেট। আমি নিজেও জানি না একবার কিভাবে বানায়। তো এটা ফার্স্ট টাইম আসলে আমরা রেডি করতেছি। এটা কি বিজান লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা ভিজান লাগে। আমি জানি এটা কেমনে বানাই, হ্যাঁ, জানি জানি জানি। ভিজাও ভিজাও ভিজাও। এই যে এটা ভিজায় রাখো, এটা নরম হয়ে যাবে, বুঝছো? তারপর এটা তেলে দিয়ে দিও, তারপর এটা ফুলে যাবে। হুম ওই ওই ছিঁড়ে যাচ্ছে। এটা পাতলা হয়ে যাবে তো। হ্যাঁ পাতলা হয়ে যাবে। এটাকে কি বুদ্ধি করতে হবে এখানে, এটা কি দিয়ে? করতে হবে বলে আর কি? হ্যাঁ, এটা দিয়ে বুদ্ধি করে ভাজতে হবে। বুদ্ধি মানে হলো এরকম প্যাকেট আর কি, ঠিক আছে? ও, এই তো নরম হয়ে গেছে। হ্যাঁ, এই তো। ওরে ভাই, বেশি নরম করে ফেলছো নাকি? হ্যাঁ, জায়গা ছোট হয়ে গেছে। ভাই রে, একবার ছিঁড়ে ফেলছে তো এটা। এগুলো দিয়ে ফার্স্ট টাইম তো এটা একবারে ছিঁড়ে গেছে। ও, রাইস পেপার। এগুলো দিয়ে খুব পাতলা ভাই বানাবে। এই যে এরকমটা হয়ে গেছে। এটাকে ও, এটা কি আবার এর মধ্যে দিতে হবে স্টিমে? হ্যাঁ, steam ওরে দিয়ে। ভাই, এই যে আচ্ছা, দেখা যাক। গাইস এই জায়গাটা চেঞ্জ করে রেখে। গাইস আমি দেখছিলাম জানেন, এই যে এগুলো আছে না, এগুলাকে যদি তুমি গরম তেলে যদি এনে রাখো, এগুলো চিপসের মতো ফুলে যাবে। এগুলো চিপসের মতো মশলা দিয়ে খাইতে পারো। বুঝতে পারছি। তো গাইস, এই হলো স্টিমে দিচ্ছি আমরা নিচে, কিন্তু এই প্যানের পানি দিছে, হাফ পানি, আর এখানে চালু করে দিল, আর উপরে এই যে, ঠিক আছে, ঠিক এভাবে দিচ্ছি আর কি। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ।
এবার অন্বেষা আর চিত্র খেতে বসছে। তো যে জিনিসগুলো আমরা এতক্ষণে ইতিহাস রচনা করতে চলেছিলাম, অবশেষে ইতিহাস রচনা শেষ হলো এবং ফাইনালি এই ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরো সবগুলো একটার সাথে একটা লেগে গেছে ভাই, একেবারে আঠা হয়ে গেছে বিনি চালের মতো। ওরে নদরি না, হ্যাঁ ভাজি করেই খেতে হবে, ফ্রাই করে। হ্যাঁ, এটা এভাবে স্টিম দিয়ে খাওয়া যাবে না। এভাবে হবে না, এটা তুমি খাইতেও পারবে না। এটা কি সিদ্ধ হয়েছে? এই মাংসগুলো তুমি খাইতে পারবে? হ্যাঁ? কই? দেখি এই যে আমি বাইকটা দিবি ওটা খাজা থেকে বাই কিন্তু হবে না কেন? দেখি সাদা হয়ে গেছে একবারে, এটা সিদ্ধ হয়েছে। স্পাইসি তুমি একটু খাও। না আমি খাবো না, কেন? আমার খাইতে মন চাইতেছে না। খাইতে হবে। কি ভাই আমার জোর করে খাওয়াইতেছে? খাইতে কি অসুবিধা? বললে অসুবিধা তো যাই হোক গাইস, আজকে আমি ব্লগটা আর বেশি বড় করছি না। একটু পরে আর্জেন্টিনার খেলা শুরু হতে যাচ্ছে, তো খেলাটা একটু দেখবো। কে আর্জেন্টিনাকে কে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার না, ব্রাজিল সাপোর্টার আমি, আর জার্মানির। ওকে, তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আজকে এখানে রাখছি। গুড নাইট।